আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা অনেক সময় অনেকে জানাজায় শরীক হই। আমাদের সামনে আমাদের যে ইমাম থাকেন তিনি বলে দেন যে এই লাশের সহিত যদি কোনো খারাপ আচরণ করে থাকে বা এই মৃত ব্যক্তি যদি কারো কাছে কোনো বিনাপনা থেকে থাকে, তাহলে কিন্তু সমাজের সবাইকে মাফ করতে বলা হয়। আপনারা হয়তো শুনে থাকবেন। তো এই বিষয়টি কেন বলা হয় সেটি শুনুন। যে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা ফরজ। তো কেউ যেন ঋণী না হয়ে মৃত্যুবরণ না করে। তো সেই বিষয়ে একটি হাদিস এখন পড়তেছি, যারা জানেন না হয়তো বা তারাও জেনে যাবেন যে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করতে হবে। অবশ্যই এটা করতে হবে, কারণ মৃত ব্যক্তি কবরে যাওয়ার পরে এই ঋণের বোঝা তার কাঁধে থেকে যায়। আল্লাহ ভালো জানেন তার সাথে কি করা হয়। তো হজরত সালামা ইবনুল আকওয়া রহমতুল্লাহ হতে বর্ণিত, একদা জানাজা পড়বার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মৃত ব্যক্তির লাশ আনা হয়। তিনি জিজ্ঞেস করলেন, তার উপর কোনো ঋণ আছে কি? লোকেরা বলল, না। তারপর তিনি তার জানাজা আদায় করেন। তো জানাজার নামাজ আদায় করলেন। তারপর আরেকটি লাশ আনা হলো। তিনি এবারও জিজ্ঞেস করলেন, তার কি কোনো দেনা আছে? লোকেরা বলল, হ্যাঁ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এ সাথীর নামাজ তোমরা পড়ো। তখন হযরত আবু কাতাদা রাহমাতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দেনার দায় আমার। তৎপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়লেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে ঋণ পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির জন্য, বা কেউ দায়িত্ব নিতে হবে এবং সেটা পরিশোধ করতে হবে। আমাদের বাবা মা যারা মারা যান, বড়রা যদি মারা যান, তাহলে আমরাও তারা যদি কোনো ঋণ থেকে থাকে তো তৎক্ষণাৎ পরিশোধ করবেন, দেরি করবেন না। তো আজ এই পর্যন্তই। যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন করে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।